৮ জুলাই ২০২৬ তুরস্কের আঙ্কারা শহর। নেটো সম্মেলন শেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওয়াশিংটনে ফেরার প্রস্তুতি চলছে। রানওয়েতে দাঁড়িয়ে আছে কাতার সরকারের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া চকচকে নতুন বোয়িং 747 বিমান। ট্রাম্পের এই নতুন বিমানে চড়া নিয়ে আগে থেকেই নানান আলোচনা সমালোচনা চলছিল, কিন্তু সেই মুহূর্তে কারোরই জানা ছিল না পর্দার আড়ালে তৈরি হচ্ছে এক অভাবনীয় রুদ্ধশ্বাস নাটক। আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলোর কাছে তখন অতি গোপনীয় এক বার্তা এসে পৌঁছায়। খবর আসে ট্রাম্প কিংবা তার বিমানকে লক্ষ্য করে ইরান হামলা চালাতে পারে। এমনকি ইসরায়েলি গোয়েন্দারা সতর্ক করে যে প্রেসিডেন্টকে বহনকারী বিমানকে লক্ষ্য করে কাঁধ থেকে নিক্ষেপযোগ্য মিসাইল ছোড়ার ষড়যন্ত্র করা হয়েছে। সিদ্ধান্ত নিতে একটু দেরি করেনি সিক্রেট সার্ভিস। শুরু হয় এক চরম গোপন অপারেশন। ক্যামেরার সামনে ট্রাম্প হেঁটে গিয়ে ওঠেন পুরনো এয়ারফোর্স ওয়ান বিমানে। সাংবাদিক ও টিভি ক্যামেরার চোখে ধুলো দিয়ে সৃষ্টি করা হয় এক নিখুঁত বিভ্রান্তি। সবাই ভাবল প্রেসিডেন্ট এই বিমানে করেই ফিরবেন, কিন্তু আসল খেলাটা শুরু হয় বিমানটিতে ট্রাম্প পা রাখার পরপরই। বিমানটির একটি পাশের দরজা আড়াল করে রাখা হয় একটি এয়ারপোর্ট ক্যাটারিং ট্রাক দিয়ে। সেই খাবারের ট্রাকের পেছনে গোপনে ডোনাল্ড ট্রাম্পকে নামিয়ে আনা হয় এবং দ্রুত তুলে দেওয়া হয় রানওয়েতে অপেক্ষমান তুলনামূলক ছোট এক সামরিক বিমান C-32A-তে। ট্রাম্প যখন চরম গোপনে অন্য বিমান দিয়ে আকাশ উড়ে যাচ্ছেন, তখন মূল এয়ারফোর্স ওয়ানের বিমানে বসে আছেন ডজন ডজন সাংবাদিক, হোয়াইট হাউসের কর্মকর্তা ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তাদের পুরোপুরি অন্ধকারে রাখা হয়েছিল। তাদের জানানো হয় নিরাপত্তার স্বার্থে শুধু জানালার পর্দাগুলো আটকে রাখতে হবে। বিমান ছাড়ার ঠিক আগে ট্রাম্প সাংবাদিকদের উদ্দেশ্যে এক রহস্যময় মন্তব্য করেছিলেন। আপনারা বোধহয় একটি বিপজ্জনক ফ্লাইটে উঠেছেন, তবে আমার কিছু হলে আপনাদেরও হবে, তাই না? সাংবাদিকরা ভেবেছিলেন এটি কেবল ট্রাম্পের রসিকতা, কিন্তু তারা বুঝতেও পারেননি নিজের অজান্তেই তারা পরিণত হয়েছেন এক সম্ভাব্য হামলার টোপ হিসেবে। প্রায় 1 ঘন্টা পর ট্রাম্পের গোপন বিমান এবং মূল এয়ারফোর্স ওয়ান দুটি ব্রিটেনের RF মিলডেন হল ঘাঁটিতে পৌঁছায়। রানওয়েতে নেমে ট্রাম্প আবারও মূল বিমানে ওঠেন এবং এমনভাবে ক্যামেরার সামনে বেরিয়ে আসেন যেন পুরো যাত্রাপথে তিনি এই বিমানেই ছিলেন। দীর্ঘ 1 মাস ধরে গোটা বিশ্ব এবং হোয়াইট হাউস প্রেস কর্পস জানত ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে করেই ফিরেছেন, কিন্তু 10 আগস্ট যখন দ্য ওয়াশিংটন পোস্ট এবং দ্য নিউ ইয়র্ক টাইমস এই সংবাদের রহস্য উন্মোচন করে, তখন ওয়াশিংটনে হইচই পড়ে যায়। দর্শক, এই নাটকীয় অপারেশনের সংবাদ প্রকাশ্যে আসার পর আমেরিকায় বেশ কিছু জোরালো প্রশ্ন উঠতে শুরু করেছে। সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে। যদি সত্যি বিমানটিতে ইরানি হামলার চরম ঝুঁকি থেকে থাকে এবং সে কারণে প্রেসিডেন্টকে সরিয়ে নিতে হয়, তবে সে একই বিমানের সাধারণ সাংবাদিক ও কর্মচারীদের কেন রেখে দেওয়া হলো? তারা কি তবে কেবল প্রেসিডেন্টকে বাঁচানোর মানবঢাল ছিলেন? হোয়াইট হাউসের প্রেস বিভাগের প্রধান দায়িত্ব হলো প্রেসিডেন্টের প্রতিটি পদক্ষেপের সত্য স্বাধীন বিবরণ সংরক্ষণ করা, কিন্তু 1 মাস ধরে যে তথ্য বিশ্ববাসীকে দেওয়া হয়েছিল তা ছিল পুরোপুরি ভুল। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি জ্যাকি হেনরিক ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে দেখা করে তাদের উদ্বেগের কথা জানান। তিনি বলেন, সিক্রেট সার্ভিস প্রেসিডেন্টকে নিরাপত্তা দিবে, সেটাই স্বাভাবিক, কিন্তু তাই বলে সাংবাদিকদের অন্ধকারে রেখে কোনো ভুল তথ্যকে ইতিহাস হিসেবে চালিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়। এতে গণমাধ্যমের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও হ্রাস পাবে। ঘটনাটিকে নজিরবিহীন ও ভয়ঙ্কর আখ্যা দিয়ে ডেমোক্র্যাট সদস্যরা অবিলম্বে এ নিয়ে কংগ্রেসে ব্রিফিংয়ের দাবি তুলেছেন। কানেকটিকাটের সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল প্রশ্ন তুলেছেন, প্রেসিডেন্টকে সরিয়ে নেওয়ার পর বাকি জাতীয় কর্মীদের সুরক্ষায় কী পদক্ষেপ নেওয়া হয়েছিল? দর্শক, ইতিহাস ঘাটলে দেখা যায় রাষ্ট্রপ্রধানকে রক্ষা করতে এমন বিভ্রান্তি তৈরির কৌশল একদম নতুন নয়। 2000 সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন যখন পাকিস্তান সফর করেন, তখন মূল এয়ারফোর্স ওয়ানকে ট্রপ হিসেবে ব্যবহার করে তাকে একটি সাধারণ বিমানে করে পাঠানো হয়েছিল। কিন্তু সেই ঘটনার সাথে ট্রাম্পের ঘটনার মূল পার্থক্য হলো ক্লিন্টনের বিমানে থাকা সাংবাদিকদের সেই গোপন অপারেশনের ব্যাপারে আগেই ব্রিফ করা হয়েছিল, কিন্তু ট্রাম্পের ক্ষেত্রে সাংবাদিকরা জীবনের ঝুঁকির মুখে দাঁড়িয়েও তা জানতে পেরেছেন ঘটনার 1 মাস পর। ট্রাম্পের এই গোপন বিমান বদলের ঘটনাটি মার্কিন নিরাপত্তা ব্যবস্থার দক্ষতা প্রমাণ করলেও সাংবাদিকদের নিরাপত্তা, প্রশাসনিক স্বচ্ছতা এবং নৈতিকতার প্রশ্নে এক বিরাট বিতর্কের জন্ম দিয়েছে। প্রেসিডেন্টকে রক্ষার জন্য সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলা কতটুকু যুক্তিযুক্ত, এই প্রশ্ন এখন আমেরিকান প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে।